ফর দ্য ফার্স্ট টাইম তার সঙ্গে দেখা করতে যাইতেছি, একটু এক্সট্রাঅর্ডিনারি সাজ। জটফোর ট্রায়ালটা সেরালাই, ঠোঁট ফালিশ থেকে দইরা, গাল ফালিশ থেকে দইরা, আইলানা, চুলের স্টাইল সবকিছু একদম এক্সট্রাঅর্ডিনারি, একদম মানে হিরোইন ছাড়াই যাইতিব। বাম্পার বাম্পার, নিজের কাছে নিজে একদম ফুল স্যাটিসফাইড। কি একটা ড্রেস, ওফ কি সেরা সেরা সেরা, মা কি দারুণ লাগতেছে। তবে এটা ফাইনাল স্টেজে স্পটে গেলে বোঝা যাইব যে কি রিয়াকশন আয় মানুষের থেকে। রিয়াকশনের উপর ডিপেন্ড করে, তুমি যা তা ফেরাইলা মানে হয়ে গেছে না। একটা ব্যাপার সেবার আছে, বাইরের একটা রিয়াকশনের ব্যাপার আছে। টুথ পালিশটা একটু ভালো করে দিতেই একদম, টুথ পালিশ দিলই তো না, উপরে আবার একটা ওয়েলি ওয়েলি ভাব আছে না, একটা ওয়েলি ওয়েলি ভাব আছে না, একটা এটা অ্যাট্রাকশনের ব্যাপার আছে। চুল চুল তো এটা মেনিস করলাম, ওইটা লাড়া দিলে হয়ে যাবো। এখনকার অরিজিনাল স্টাইল ছিল পাগলের মতো স্টাইল। তুমি ফিতা দিয়া গাড়ার দিয়া এই ডং কইরা বান্ধা, এটা কোনো স্টাইল নেই। সাইরা একটা দুনাতে লাড়া দিলা, বাস হয়ে গেল স্টাইলস, বাম্পার স্টাইল। এটা জানি ফের ফেরি করতেছে, তাই তার লগে বাইরিব, তার লগে বাইরিব, মানে কিতা মানে কিতা। ফ্লাওয়াইনের ফক করা পড়ছে না ফালাইছে, কোন টাকাটা হইব নিজে পড়ছে না ফালাইছে। সকালে একশো দুলাই করা হয়েছে, লোক জনাইয়া পড়ছে পাড়া প্রতিবাসী। ওখানে আবার দুলাই করলে এসেরা ধরবো, উল্টা দুলাই করে দিয়া যাইব, ফিডা ফিডি করন যাইতো না, স্পটে ধরতিব, বুদ্ধি বিরাট পাইতিব, কোনোভাবে হইতে দেওয়ান যাইতো না। ঠ্যাং লম্বা হয়ে গেছে গা, ঠ্যাং বাইঙ্গা আজকা খাটার মধ্যে যদি না ফালাইছি, আমার নাম মলিনা না। যাক, এইটা গেল সাজগুজের কথা। এখন খাওয়ানোর ব্যাপারটা, চিকেন মোমো সরাসরি কি আমি তার কাছে খাবার খুঁজতে পারুমনি, নিজের থেকে খাওয়াইবো, আমি খামু। প্রেস্টিজের ব্যাপার আছে, প্রথম দিন জামু, যা খাওয়াইবা তা হয়তো খাইতেইব। তবে একটা চান্স আছে, ভালো কিছু খাওয়ার একটা চান্স আছে। বিরিয়ানি, মাংস, মোমো যেটা করবো না করুন যেত না, সুযোগটা একদম ভালো করে কাজে লাগাইতে। বাড়ির গিলস না লো, বাড়ির গিলস না, ওখানে বাইরে যাইবি আরেকটাতে গিলতি, মানে ফক করে ফালাইছস আরেকটারে। আড্ডি বাইঙ্গা গুড্ডি উড়ামো, হেক্টার আড্ডি বাইঙ্গা গুড্ডি উড়ামো। কিন্তু সকালে একটা বড় ঝামেলা হয়ে গেছে, বাড়ির মধ্যে পিটাপিটি একটা হয়ে গেছে। এখন বিকালে যে বাইরমু কেমনে, এদের তো সমস্যা, বিকালে বাইরনটাই সমস্যা। যদি আবার আইতে টাইতে রাত্র হয়ে জায়গাতে তো আরো বড় ঝামেলা। একটা স্কিম কইরা বাড়িতে হইব। যাই কইতিব আমার শরীর খারাপ করতেছে, জ্বর মা জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, বিছনাত পড়ে থাকতিব দরজা ভিতর দিয়া লাগায়া, আর এদিক দিয়ে একটা ঘুমটা দিয়া সুন্দর করে শ্বাস কইরা জানালা দিয়া বাদ হইব। দিস ইজ ফার্স্ট টাইম, এবার মিস মানে সারা জীবনের জন্য মিস। এই মিসটা কোনোভাবে করা যেত না, কিন্তু ঘুমটা দিয়ে গেলে তো সন্দেহ করবো পাড়ার লোক, দইরা যদি আবার উল্টা মাইর দেয়, সমস্যা আছে সমস্যা আছে। একটা কাজ করি, নতুন কোনো সাজ দিয়া বাইরই, ঠোঁট পালিশটা একটু বড় করিয়া বর্ডার করে দিতে হইব। সঙ্গে সব কলি কসমেটিক্স লয়ে এলাম, বান্ধবীর বাচ্চা এসে আরেকবার নতুন করে সাজ বাইরা এরপরে বাইরে যাবো আর কি। কিন্তু আমার যে প্রেজেন্ট কারেন্ট চুলের স্টাইল আছে, এই স্টাইল নিয়ে বাইরে গেলে তো যে কোনো মানুষ ধরে নেব। চুলের স্টাইলটা একটু পাল্টে যাইতে, অন্য কোনো লেদার বা প্লাস্টিকের যে চুলগুলি আছে না, ওইগুলির মধ্যে একটা চুলের স্টাইল আলাদা লাগাই যাইতে, যাতে দূরেতে দেখলে বুঝতে না পারে। ওয়াও, চাইনিজ কাট, চাইনিজ কাট, একদম খাড়া খাড়া সিল্কি। ওই অনুর মা, বিল্টুর মা, চোখ 100 নাম্বারই পাওয়ারের চশমা লাগাইয়াবো, তারপরে দেখি তুই আমার ধরতে পারস কিনা। বহুত লাগাইছস, এখন আমার সময়, আমার সিজন, আমার দিন। এখন তোরা তো তোরার দিন কাটাইয়া গেছস, এখন আমার পিছে লাগছস তোরা, দেখি পারলে ধরিস তো। কিন্তু আর যাই করো, পৃথিবী উল্টাই যাক, মাটি উল্টাই যাক, তো আজকের আমার বাইরনিটা আউটিংটা সাকসেস হইতে হইব। জোর জবরদস্তি করে বাড়ির মধ্যে আটকাই রাখে, এটা আমি হইতে দিতাম না। তোরও বাড়িতে বাইরন আমি বাইর করতাছি না, যাই এন্টি লই। হে কিরা, হে কোন তার লগে যাইবি, কোন তার লগে যাইবি তুই? অতক্ষণ ধরে বহুত ক্ষণ ধরে তুই বড় বড় করতাছস। আরে কি ভদ্রভাবে কথা কো, কি বড় এডি কি শব্দ, ননসেন্সের মতো কথা কইতাছে। একটু স্টাইল শিখো না, কথা কো আর একটু স্টাইল শিখো। আর স্টাইল মারার লাগতো না, তুই কোন তার লগে যাইবি নাম ক, গাছটার দইরা তারে লইয়া মোহনায়। আরে তার মানে কি, তার মানে আমার বান্ধবীর কথা কইতে আসলাম, আর সবকিছু কি তুমি শুনছো এই দরজার সিফা দিয়া? এটা তোমার স্বভাব। সিসি ক্যামেরা তুমি জিডা কইবা মা কুমা, জিটা কইবা এই গড়ে ফাঁকে দিয়া, চিপা দিয়া, দরজার ফাঁকে দিয়া, কান ফাইটা, উকি মাইরা, সব কিছু গিলে
ও তার কইছি মানে তুমি ফুলা ভাবছো আহা হা হা। আর তার মানে মায়া মায়া, এই যে আমরা মায়া ফ্রেন্ড করে আধুনিক স্টাইলটা, ওই যে তোমরা আগে পুরোনো ওল্ড স্টাইল কাটাই আছো ওইরকম না।